একটা মেস্তার মতো দেখা যায়, একটা চিহ্ন দেখা যায়, কালচে হইতে পারে। এইটা দেখেই প্রাথমিকভাবে যখন সিপিয়াকে আমরা শনাক্ত করবো, চিহ্নিত দেখে চিনবো, তারপরে দেখবো যে তার পাছাটা সরু, পাছাটা সরু এবং পেটটা বড়। পাছাটা সরু, পেটটা বড়, এমন যদি হয়ে যায় তাইলে দেহগঠিত ভাবে, ধাতুগত ভাবে, দেহ কনস্ট্রাকশনেই তাকে সিপিয়া হিসেবে আমরা চিনে নিতে পারি। তো সিপিয়ার দেহটা যত যদি চিনে নিতে পারি, তাইলে সিপিআর মনটাকে আমরা সহজে অনুধাবন করতে পারব। আমরা সিপিআর রোগীর মানসিকতাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। সিপিআর রোগীর মানসিকতাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ সিপিআর রোগীরা হয় বিষণ্ণ, ক্রন্দনশীল আর উদাসীন। বিষণ্ণ মানে তার মনটা বিষে ভরা থাকে, রন্ধনশীল মানে সে কথায় কথায় কেঁদে দেয়, আর উদাসীন হচ্ছে সে এই যাকে ভালোবাসে তার প্রতি বেশি উদাসীনতা দেয়। যেমন তার সন্তানকে সে যতটা ভালোবাসতে চায়, সে ততটা ভালোবাসতে পারে না। কেন যেন তাদের প্রতি একটা রাগ উঠে যায়, মানে তার প্রতি যেন একটা রাগ এসে যায়, ধুম ধারাক্কা মার। যে নারী সন্তান বেশি বেশি মারে সে সিপি। যে নারী এত আদরের সন্তানকে ধরে ধরে ঠাস ঠাস মারে সে সিপি। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে সন্তানদেরকে আদর করার পরিবর্তে আদর করতে এসে মারা শুরু করে। স্বামীর প্রতি অগাধ ভালোবাসা, মন চায় স্বামীকে খুব ভালোবাসতে, কিন্তু স্বামী কাছে আসলেই তার সকল সমস্যা ভালো না বেশে সে স্বামীকে বরঞ্চ মানে দিতে তাকে আক্রমণ করিতেছে। এই জন্য সিপিয়াকে বলা হয়েছে যে দূরে গেলে প্রাণী মরি, কাছে এলে মারামারি কাটাকাটি। কাছে এসে এলে কাটাকাটি, দূরে গেলে প্রাণী মরি। সিপিয়ার মনটা এমনই বিষাক্ত হয়ে যায় যে সে চায় যে তার পরিবারকে খুব যত্ন করবে, তার স্বামীকে যত্ন করবে, তার সন্তানকে যত্ন করবে, তার শ্বশুর শাশুড়িকে যত্ন করবে, দেবর ননদকে যত্ন করবে, সুন্দর একটা সংসার গড়ে নিবে, সুন্দর একটা সংসার, সে সংসারে সুন্দরভাবে কাজ করবে, এরকম ভাবে সে চেষ্টা করবে, কিন্তু সে পারে। এখানে মনে রাখতে হবে সিপিআর রোগীগুলো সবচেয়ে বেশি মানসিক ভাবে পিছিয়ে উঠে মানে বিবাহর পরেই বেশি এরকম অবস্থাটা তৈরি। বিবাহর আগে মানসিক অবস্থাটা এরকম তৈরি হয় কম। পুরুষ দ্বারা স্ত্রী রোগাক্রান্ত হয়ে যায়। এখানে এটা হচ্ছে তার সাইকোসিসের সিপিআর রোগী মানসিক ভাবে সে যতটা উদাসীন ততটাই বিষণ্ণ, অর্থাৎ মনটা বিষয়ে যায়, উদাসীন হয়ে যায়। এই হচ্ছে সিপিআর একটা বিশাল একটা মানসিক চরিত্র। সে ক্রন্দনশীল হয়ে যায়, খুব রাগী। তো সিপিআর রোগীরা দরজা লাগাইলো ঠাস করে লাগায়, দরজা লাগাইলো ঠাস করে লাগায়, কেমন যেন একটা বিরক্তি বিরক্তি একটা ভাব তার মধ্যে প্রকাশ পায়। সে মনের থেকে চায় না এমন করতে, কিন্তু তার দ্বারা এমন কাজ সংগঠিত হয়ে যায়। এই জন্য সে পরিতপ্ত হয়, কিন্তু তার কিছু করার নাই। কেন যেন মানে তার এমন হয়ে যায়, তাকে সন্তানকে পর্যন্ত সহ্য করতে পারে না, অথচ সে চায় মানসিক ভাবে তার সন্তানকে সে খুব বেশি পরিপাটি করে যত্ন করতে, কিন্তু কাজটা আসলে কাজটা মাটি। তো
সিপিআর রোগীদের সবচেয়ে বেশি হচ্ছে কর্মঠ থাকতে পছন্দ, সর্বক্ষণে কিছু না কিছু কাজ করতে চায়, কাজ করলে ভালো কিছু, এবং কাজ করাই তার সময়টাই পার করতে চায় কাজ করতে। বেশি বেশি পানির কাজগুলো করতে চায়, যেমন থালা বাসন মাজা, কাপড় কাচা, থালা বাসন মাজা, এই সকল কাজগুলো সবচেয়ে বেশি বেশি কাজের মধ্যে থাকতে চায়, বেশি বেশি কাজ করতে চায়। অনেকটা সরু পাতলার মানুষের সিপিয়া বেশি হয়, মোটা সোটা লোক সিপিয়া হবে না তা কিন্তু মানুষগুলো সিপিয়া হয়, মোটা সোটা মানুষগুলো সিপিয়া হবে না তা কিন্তু। সাইফুল সাহেব, আপনাকে রিং দিয়েছিলাম অন্য কারণে, এখন রিং দেওয়া যাবে না, আমি আলোচনায় আছি। সাইফুল সাহেব, আমি আলোচনা এখন রিং দেওয়া যাবে না। জি, জি, আসসালামু আলাইকুম সাইফুল সাহেব। ওই তখন আমি ঢুকতে পারতেছিলাম না এই ইয়াতে মেসেঞ্জারে, আমি কল দিলেই শুধু অ্যাক্সেস লেখা উঠে, এই জন্য রিং দিয়েছিলাম আপনাকে। এখন আচ্ছা, এখন ঠিক আছে, আলোচনা তো যাবি কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কথা বলার মুড নষ্ট হয়ে যায়। বিষণ্ণতা, ক্রন্দনশীলতা এবং উদাসীনতার কারণে সিপিআর রোগীগুলো মানসিক ভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, এবং এটার প্রভাব পড়ে তার ফ্যামিলির উপর, তার সন্তানের উপর, তার স্বামীর উপর। সিপিআর রোগীদের সাধারণত জনিপথটা একটু শুষ্ক থাকে, যার জন্য এই জনিপথ শুষ্ক থাকার কারণেই সঙ্গমে তার খুব বেদনাদায়ক হয়ে ওঠে এবং কষ্টদায়ক হয়ে ওঠে। আর সঙ্গম যখন বেদনাদায়ক কষ্টদায়ক হয়ে ওঠে, তখন সঙ্গমে তার মধ্যে একটা অনীহা তৈরি হয়। অনীহা মানে সঙ্গম করতে সে অনেক সময় চায় না, আবার যদিও সে সঙ্গম করার জন্য প্রস্তুতি নেয়, তো এই ব্যথার কারণে, শুষ্কতার কারণে, জুনিদার শুষ্ক এবং ব্যথার কারণে সে সঙ্গমে অনেক সময় স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে যায়, এমনকি যেই নারী জামাইরে মারে, এই যে সিপিয়া, যে নারী স্বামীকে মারে সেটাই সিপিয়া, বাংলা ভাষায় বললাম, সঠিক ভাষায়। অর্থাৎ সন্তানের সবচেয়ে বেশি রাগ হয় যে নারীর সন্তানের স্বামীর প্রতি। আমরা ওইভাবে খুলে যদি নাও বলি, যদি রুগীলিপির মধ্যে উঠে আসে যে তার যত রাগ সব স্বামীর প্রতি, তাহলেই সে সিপিয়া। যেই নারী সবচেয়ে বেশি রাগ সন্তানের প্রতি, আপনাকে মনে করতে হবে সেই সিপি। রুগীলিপি করার সময় যদি অভিযোগ শুধু স্বামীর প্রতি বেশি পাই, তাহলে তাকে আমরা সিপিএ দিয়ে বিদায় করতে পারি। আমি কি বুঝাইতে পারলাম কি? আশা করি আপনারা। আবার বলি, রুগীলিপি করার সময় যেই নারীর সবচেয়ে বেশি অভিযোগ স্বামীর প্রতি, সে নারী এই সিপিয়া। আর সিপিয়া নারীদেরই বেশি ওষুধ, তবে পুরুষদের ক্ষেত্রে খুব জরুরি। কথা জন্য সেই গেছে বলেই ফেলি, যেই পুরুষেরা অনেক ধ্বজভঙ্গ পুরুষ বা ক্ষমতাহীন পুরুষ, বয়স্ক পুরুষেরা সিপিয়া খাইলে যৌবন ফিরে আসার সম্ভাবনা আছে। অনেক বয়স্ক পুরুষেরা যদি, বিশেষ করে যাদের কার্যক্রমের যৌবন ক্ষমতা অনেকটা ফুরিয়ে আসছে মনে হয়, এমন পুরুষদের যদি লক্ষণ পাওয়া যায়, তাইলে সিপিয়া খাইলে তার মধ্যে যৌবন ফিরে আসার সম্ভাবনা আছে। তাহলে লক্ষণটা কি? লক্ষণ হচ্ছে যৌনাঙ্গের, পুরুষ লিঙ্গের আগায় যেন আঠালো একটু পদার্থ থাকে।
যৌনাঙ্গে পুরুষ লিঙ্গের আগায় অর্থাৎ মূত্র যন্ত্রের অগ্রভাগে যে দিকটা প্রস্রাব হয় এই জায়গায় অনেকটা একটা কি বলে যে আঠালো একটা পদার্থ যেন জমে থাকে। মনে থাকবে কি? পুরুষ লিঙ্গের আগায় অনেকটা আঠালো একটু পদার্থ যেন জমে থাকে। হ্যাঁ, এরকম যদি কোনো লক্ষণ পুরুষের মধ্যে পাওয়া যায় তাহলে এই পুরুষটা সিপিআর মানে যৌবন ফিরে পাইতে পারে যদি আমরা সিপিআর দিয়া তার সাথে ভালো চিকিৎসা। মনে থাকবে কি? মনে থাকবে কি আমি যে কথাটা বলছি না আরো গুছাই বলতে হবে? অর্থাৎ পুরুষ লিঙ্গের মুখে আঠার মতো পদার্থ জমে থাকে, তাতে চিনচিন করে একটু ব্যথাও করে, চিনচিন করে। পুরুষ লিঙ্গের আগায় আঠালো কিছু জমে থাকে, চিনচিন করে। এমন লোক যদি পুরুষ যদি হয় তাহলে তার যৌবন ফিরে পাবে সিপিএ দিয়ে চিকিৎসা। মনে থাকবে? তাদের অনেক সময় কুষ্ঠবদ্ধতার কারণে, পুরুষদের ক্ষেত্রে কুষ্ঠবদ্ধতার কারণে মনে হয় যেন তার অর্শের মতো হয়ে যায়। হ্যাঁ, এই অবস্থায় গুহদ্বারে একটা বলের মতো মনে হয়, গুহদ্বারে সবসময় একটা বলের মতো মনে হয় এবং ওই বলের থেকে রস চুয়ায়, কন্টিনিউ রস চুয়ায়। এমন লক্ষণ যদি থাকে তাইলে পুরুষদের যৌবন ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে। মনে থাকবে তো? গুহদ্বারে অনেকটা বলের মতন কিছু একটা মনে হয়। হ্যাঁ, এই অবস্থায় ওটার থেকে কন্টিনিউ রস চুয়ায়। হ্যাঁ, এবং লিঙ্গের মাথায় অর্থাৎ পুরুষ যৌনাঙ্গের মুখে একটা আঠালো পদার্থ জমে থাকে এবং তাতে চিনচিন করে বা চিনচিন করে একটু ব্যথা অনুভব হয়। এমন লক্ষণ যদি থাকে তাহলে ওই পুরুষের সিপিআর সবচেয়ে বড় মাপের একটা অংশ। এতে করে তার যৌবন ফিরে পাবে যদি তার যৌবনহীনতা হয়ে। আমি আশা রাখি গুছিয়ে বলতে পারছি। আপনারা যদি অনুধাবন করে চিকিৎসা করেন তাহলে আমরা জানতাম সিপিয়া মেয়েদের ওষুধ, এখন দেখা গেল সিপিয়া পুরুষদেরও খুব ভালো বড় মাপের ওষুধ। সিপিয়া শিশুদের ওষুধ। কেমন শিশুদের ওষুধ? যেই শিশুটা প্রথম ঘুমেই বিছনা ভিজিয়ে ফেলে, প্রস্রাব এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত প্রস্রাব, ওই ঘরে কেউ ঢুকতেই পারে না। সিপিআর নারীরা প্রস্রাব করে দেয় বিছনায়। যেই ঘরে সিপিআর নারীরা প্রস্রাব করে বিছনায় ওই ঘরে ঢুকা খুব কষ্ট, ঢুকলেই নাকে খুব ঝাঁঝালো দুর্গন্ধ আসে। এই লক্ষণটা অনেকটা আমাদের এই অ্যাসিড নাইটের সাথে মিলে যাবে। এই লক্ষণটা অনেকটা আমাদের অ্যাসিড নাইটের সাথে মিলে যাবে। সিপিয়া সজ্জা মূত্র ত্যাগ সিপিআর একটা বড় মাপের ওষুধ। বিশেষ করে বাচ্চারা প্রথম ঘুমটা আসার সাথে সাথে বিছনা ভিজায় দেয়। যেই রুগীরা বলবে যে আমার বাচ্চাটা ঘুমাইতে দেরি হয়, বিছনা ভিজাইতে দেরি করে না, তাদের এই বাচ্চাদের সজ্জা মূত্র দূর হয়ে যাবে যদি আমরা সিপিএ দিয়ে চিকিৎসা করি। মনে থাকবে কি? আসলে কিন্তু সিপিআর আসল কথা বলাই হচ্ছে, সিপিআর আসল কথা কিন্তু বলাই হচ্ছে। সিপিআর আসল কথা হচ্ছে জরায়ুর বহির্গমন, জরায়ুর নিম্ন দিকে চাপ, জরায়ুর নিম্ন দিকে চাপ, জরায়ুর বহির্গমন। এইটা হচ্ছে সিপিআর আসল। জরায়ুর বহির্গমন, জরায়ুর নিম্ন দিকে চাপ, জরায়ুটা নিচের দিকে নেমে আসে। মনে হয় জুনি পথ দিয়া আতুরি বুড়ি যা আছে সব পেটের সব বাড়িয়ে দেব, এরকম হয় যার সে হচ্ছে চিন্তা।
আমি কি বুঝাইতে পারছি? জরায়ুর নিম্নচাপ, জরায়ুর নিম্ন দিকে নির্গমন, জরায়ুর স্থানচ্যুতি, যেই ভাষাটাই বলি না কেন, জরায়ু নিচের দিকে নেমে আসাটাই তৃতীয়ার সবচেয়ে বড় লক্ষণ। নারীটা মনে করে যে তার, রমণীটা মনে করে যে তার, না রুগিনী মনে করে যে তার যৌন পথ দিয়া, জুনি পথ দিয়া পেটের নারী বুড়ি যত আছে, অর্থাৎ মনে হয় সব নারী বুড়ি বাইরে যাচ্ছে, এরকমের একটা ভাব হয়, যা সে হচ্ছে এই অবস্থা থেকে সে আরাম পাওয়ার জন্য সিপিআর রুগীরা কখনো মানে কি ওই পায়খানায় যেভাবে বসে এইভাবে বসতে পারে। যারা পিড়ি ছাড়া বসে না, মুড়া ছাড়া বসে না, তারা সিপি। অর্থাৎ যারা পিড়ি ছাড়া বসে না, রক্ত নিতে গিয়ে যদি বলে যে পিড়ি ছাড়া বসতে পারেন কিনা, কয় না আমি তো পিড়ি ছাড়া বসতে পারি না। যারা পিড়ি ছাড়া বসতে পারে না তারা সিপি। যারা মোড়া ছাড়া বসতে পারে না যে নারীরা, তারা সিপিয়া। অর্থাৎ এইটা হচ্ছে তার জরায়ুর নিম্নর দিকে যে চাপ, বাইরেই যাইব যে একটা ভাব, জরায়ুর মুখ দিয়া যেন সবকিছু যেন জুনিপথ দিয়া জরায়ু সহ নারী বুড়ি বাইরেই যাবো, এরকম একটা চাপ। এই চাপের কারণে সে খালি বসতে পারে না, পিড়িতে বসতে হয় বা মুড়ায় বসতে হয়। পিড়ি বা মুড়া ছাড়া সে বসতে পারে না। আর চেয়ারে যদি বসে তাহলে দুই পায়ে এই যে এইভাবে, আমি দেখাইতে পারতেছি কিনা, এক পায়ের উপরে, আমি আরেকটু দেখাই, এক পায়ের উপরে আরেক পা দিয়া চাপিয়া বসিতে হয়। এক রানের উপরে আরেক রান উঠাইয়া জুনি ডাক্তারে চাপাইয়া বসতে হয়। যেই নারী আপনার সামনে এক পায়ের উপর আর এক রানের উপর আরেক রান দিয়া চাপটা বসছে, এইটাই সিপিয়া। আমি সহজ ভাষায় বুঝাইতে পারলাম। যেই নারী তার একটা রানের উপর আরেকটা রান দিয়া চাপটা বসছে, দেখলে মনে হয় যেন সে কি যেন নিচে চাপিয়া ধরছে, এইটাই সিপিয়া। যেই নারী পিড়ি ছাড়া বসতে পারে না, সেটাই সিপিয়া। অর্থাৎ আমাদের বুঝতে হবে সিপিয়ার লক্ষণটা হচ্ছে মূলত জুনি পথ দিয়া, অর্থাৎ নারীদের যৌন পথ দিয়া যেন তার জরায়ুটা বেরিয়ে যাওয়াটাই হচ্ছে সিপিআর মূল লক্ষণ। স্থানচ্যুতি বলা হয়। অনেক নারী আছে যারা নামাজ পড়তে গিয়া যখন সিজদা দেয়, তখন টপ করে একটা শব্দ ইয়া তার যোনি পথ দিয়ে তার জরায়ুটা বেরিয়ে আসে। অনেক নারী আছে যাদের নামাজে গিয়া সেজদা দিলে তার যোনি পথ দিয়া টপ কইরা জরায়ুটা বাইরে আসে। তখন বায়ু নিষ্কাশন হইলে বা পাত দিলে বলি, যেটা আমরা এমন একটা শব্দ হয়, আশেপাশের নারী যদি দুই পাশের নারীরা কেউ কেউ বলে আপা আপনি উজু করে আসেন, কয় কি রে, কয় আপনি না পাত দিছেন, কয় বোন গো আমি তো পাত দিছি না, আমার না এইটা বাড়িয়ে গেলে গায়ে আওয়াজ। তার মানে যেই নারী সেজদা দিলি তার জরায়ুটা বহির্গমন হয়ে যায়, এই নারীর ওষুধ হচ্ছে সিপি। জরায়ুর স্থানচ্যুতির যত ঔষধ আছে, সিপিআর সে বড় ওষুধ। জরায়ুর স্থানচ্যুতির যত ওষুধ আছে, সিপিআর সে বড় ওষুধ। যাদের প্রায়ই গর্ভপাত ঘটে যায়, যাদের প্রায়ই গর্ভপাত ঘটে যায়, বন্ধা রোগীদের ওষুধ হচ্ছে সিপিআর। যাদের প্রায়ই গর্ভপাত ঘটে যায়, বন্ধা রোগীদের ওষুধ হচ্ছে সিপিআর। তাহলে বডি কনস্ট্রাকশনটা দেখলে সবচেয়ে ভালো হয়। যাদের প্রায়ই গর্ভপাত ঘটে যায় তাদের ওষুধ হচ্ছে সিপিআর। আমি বুঝাইতে চাচ্ছি যে যাদের ঋতুস্রাবে সমস্যা তাদের ওষুধ হচ্ছে সিপিআর। যাদের ঋতুস্রাবে সমস্যা তাদের ওষুধ হচ্ছে সিপিআর। সিপিআর বিলম্বে ঋতু উদিত হয়, সিপিআর বিলম্বে ঋতু উদিত হয়। যে মেয়েটা বয়স হয়ে গেছে এখনো ঋতুমতি হয় নাই, তার ওষুধ হচ্ছে সিপিআর। যে মেয়েটার বয়স হয়ে গেছে এখনো ঋতুমতি হয় নাই, মাসিক হয় না, তাদের ওষুধ হচ্ছে সিপিআর। অর্থাৎ বিলম্বে ঋতু আসার রোগীটার নাম হচ্ছে সিপিআর।
মাসিকটা সময় একটু আগাইয়া আসে যে নারীদের, তাদের ওষুধ হচ্ছে সিপিয়া। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যারা দুর্বল হয়ে পড়ে, স্বামী সহবাস বা গর্ভধারণ জনিত জরায়ুর শিথিলতার ওষুধ হচ্ছে সিপিয়া। অতিরিক্ত রক্তক্ষয়, স্বামী সহবাসে অনীহা বা গর্ভধারণ জনিত জরায়ুর শিথিলতা। জরায়ুর শিথিলতা মানে কার্যক্ষমতা হারায় ফেলা। অর্থাৎ নারীটা কেন সঙ্গম করতে অনীহা প্রকাশ করে? কারণ সে তাতে ইন্টারেস্ট ফিল করে না। তার ঝুলিটা যদি রসে ভরা থাকতো, তাইলে যৌবনের যে একটা যৌবন সঙ্গম করলে মিলনে যে একটা 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 কি বলে একটা কি বলে একটা তৃপ্তি পাইতো, ওই তৃপ্তিটা আসে না তার ঝুলি শুষ্কতার কারণে। আর এই জন্যই সে সব সময় এটা জরায়ুর শিথিলতা। আমি বুঝাইতে পারছিলাম কিনা? জরায়ুর শিথিলতা, তার জরায়ুটা শিথিল হয়ে গেছে, মানে জরায়ুটা এখন আর ফিলিংস দেয় না, অর্থাৎ আনন্দ দেয় না। জরায়ুটা তাকে এখন আনন্দ দেয় না, কারণ এটা জরায়ু শুষ্কতারই প্রতিগুণ। জরায়ুটা তাকে এখন আর শুষ্কতা দেয় না। এই যে শুষ্কতার কারণে জরায়ুটা তাকে এখন আর সাপোর্ট দেয় না, তাকে আনন্দ দেয় না। এই জন্য তার সঙ্গমে অনীহা চলে আসে, এবং এই অনীহা জনিত কারণেও গর্ভপাত না হওয়ার একটা কারণ হতে পারে জরায়ুর শিথিলতাটা। অর্থাৎ জরায়ুর বহির্গমন, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর শিথিলতা। শিথিলতা মানে কার্যক্ষমতা হারিয়ে ফেলা। শিথিলতা মানে তুলনামূলক কার্যক্ষমতা হারিয়ে ফেলা। শিথিল হয়ে গেছে মানে কি? দুর্বল হয়ে গেছে। যে ভাষায় প্রকাশ করি না কেন, ভাষাটা বুঝলেই হয়। আমার ভাষা বুঝাইতে আমি অত বেশি ভাষাবিদ নই, আমি ভালো ভাষা বুঝাইতে পারি না, তবে ভাষাটা বুঝার খুব দরকার। রুগীর উদরে শূন্যতা বোধ, কিন্তু মলদ্বারে পূর্ণতা বোধ। পেটটা খালি খালি লাগে, পেটটা খালি খালি লাগে, খাইলেও পেটটা খালি খালি লাগে। পেটটা খাইলেও খালি খালি লাগে, পেটটায় শূন্য শূন্য লাগে, পেটটায় খালি খালি লাগে, পেটটা খালি খালি লাগে। কিন্তু কিন্তু মলদ্বারে একটা ব্যাগ তৈরি হইয়া থাকে সবসময়। পেটটা খালি খালি লাগে, মনে হয় পেটে কিছু নাই, কিন্তু মলদ্বারে গিয়া যেন কি একটা মনে হয় মলদারটা সবসময় পূর্ণবোধ থাকে। ওই যে আগে যেটা বলছিলাম, এতে করে মলদ্বারের ব্যথাটা, জনিদ্বারের ব্যথাটা উপরের দিকে উঠতে থাকে। মলদ্বারের ব্যথাটা, জনিদ্বারের ব্যথাটা এতে করে উপরের দিকে উঠতে থাকে। পেটটা শূন্য শূন্য লাগে, পেটটা খালি খালি লাগে, খাওয়ার পরেও পেটের খালি খালি ভাব কাটে না। অথচ মলদ্বারটা একটা পূর্ণ পূর্ণ লাগে, মনে হয় যে মলদ্বারে যেন মল গিয়ে জমে এরকমের একটা ভাব হয়। মলদ্বারটা পূর্ণবোধ, আর উদর মানে পেটটা খালি খালি। পেটটা খালি খালি লাগে, খাইলেও খালি খালি ভাব কাটে না। অথচ মলদ্বারটা পূর্ণ থাকে, পূর্ণবোধ মনে হয় মলদ্বারে মলের একটা ব্যাগ নিচ্ছে। আমি বুঝাইতে পারলাম কিনা? পরিশ্রম করাই সিপিয়া রোগীর উপশমের কারণ। অর্থাৎ অনেক আরাম পায় কাজ করতে, অনেক আরাম পায় কাজ করতে থাকলে। রুগীটা কাজ করতে থাকলে অনেক আরাম পায়। সালফারের মতো গোসলে অনিচ্ছা, গোসল করতে চায় না, কিন্তু পানির মধ্যে কাজ করতে খুব ভালোবাসে। থালা বাসন গুলো মাজতে খুব ভালোবাসে, থালা বাসন গুলো মাজতে খুব ভালোবাসে। বেশি বেশি কাপড় কাচতে চায়, কাপড় কাইছে বেশি বেশি কাপড় কাচতে চায়। আর পরিশ্রম করলেই রুগীটা ভালো থাকে, পরিশ্রম করাই যেন তার নেশা। আমি আশা করি সিপিআর সম্পর্কে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যা আপনারা বুঝতে পারেন। আমি যে কথাগুলো বলতে চাই তা হচ্ছে, পরিশ্রম করলেই রুগীটা আরাম বোধ করে, পরিশ্রম করাই তার পেশা। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আর সিভিয়ার ব্যথা, ব্যথার অনুভূতিটা আমাদেরকে জানতে হবে। সিভিয়ার ব্যথার অনুভূতিটা
সিপিআর ব্যথা, সিপিআর ব্যথার অনুভূতিটা আপনাকে জানতে হবে। যদি সিপিআর ব্যথার অনুভূতি না জানি তাইলে হবে না। যেমন বেলাডোনার ব্যথার অনুভূতি হচ্ছে ব্যথা ধীর গতিতে হঠাৎ আসে হঠাৎ যায়। সিপিআর ব্যথা হচ্ছে ধাক্কা মারা ব্যথা। সিপিআর ব্যথা হচ্ছে ধাক্কা মারা ব্যথা, ঠেলা মারা ব্যথা। ধাক্কা মারা ব্যথা, ঠেলা মারা ব্যথা। মনে হয় একটা ধাক্কা মারছে, মনে হয় একটা ঠেলা মারছে, অর্থাৎ ধাক্কা মারা ব্যথা, ঠেলা মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, মস্তিষ্ক ব্যথা, মস্তিষ্ক ব্যথা। হ্যাঁ, এই মানে বুঝতেই পারে না, যেমন মাথাটাকে ধাক্কা মারছে, এবং তীব্র মাথা ব্যথা, মস্তিষ্ক ব্যথা, তীব্র মাথা ব্যথা, বুঝতেই পারে না, মনে হয় যে শরীর মাথাটার একটা ঝাঁকা মারছে, মনে হয় মাথাটার একটা ঝাঁকা মারছে, অর্থাৎ অজান্তেই একটা ঝাঁকি মারে মাথার মধ্যে। ঠেলা মারা ব্যথা, যেন সামনের দিকে পড়ে যাবে এরকমের ঠেলা মারা ব্যথা। তাইলে ব্যথার অনুভূতিটা হচ্ছে ধাক্কা মারা ব্যথা বা ঠেলা মারা ব্যথা বা ঝাঁকুনি দেওয়া ব্যথা। মাথায় যেন একটা ঝাঁকুনি দিয়ে ব্যথা করতেছে এমন ব্যথা, মাথায় যেন একটা ঝাঁকুনি দিয়ে ব্যথা করছে এমন ব্যথা। এই কথাটা মনে রাখা খুব দরকার। কাজে ব্যস্ত থাকলেই রুগীটা ভালো থাকে, এই জন্য সবসময় কাজে ব্যস্ত থাকতে চায়। হ্যাঁ, প্রস্রাবের অবস্থাটা হচ্ছে ঘোলাটে প্রস্রাব। সিভিয়ার প্রস্রাবটা হয় ঘোলাটে প্রস্রাব, প্রস্রাবটা হয় ঘোলাটে প্রস্রাব, নিচে তলানি পরে কাদার মতো, নিচে তলানি পরে কাদার মতো। আবার প্রস্রাবে লাল বালুকণার মতো কিছু থাকে, যেই পাত্রে রাখে ওই পাত্রে মরিচার মতো রং ধারণ করে লাল। দুর্গন্ধ প্রস্রাব, প্রস্রাবটা হয় অনেকটা কাদার মতো, নিচে কাদার মতো তলানি পরে, আবার কখনো লাল বালুকণার মতো, মরিচার মতো পাত্রে লাল দাগ পরে ধরে রাখলে প্রস্রাব। এগুলো সিভিয়ার একটি উত্তম লক্ষণ। ভালোবাসাটা ওই সিপিআর সবচেয়ে বড় উপহার, কিন্তু সে উদাসীন হওয়ার কারণে ভালোবাসা ধরে রাখতে পারে না। কথাগুলো আগেও বলা হয়েছে, বুঝায় বলতেছিলাম। উদাসীন হওয়াই তার সমস্যা। সবাইকে ভালো রাখতে চায়, কিন্তু কাছে গেলেই তার সাথে বিপত্তি হয়ে দাঁড়ায়। এইটাই সিভিয়ার মানসিকতা। আপনার সিপিআর নারীদের যৌনাঙ্গের উষ্ঠটা ফুলে যায়। সিপিআর নারীদের যৌনাঙ্গের উষ্ঠটা ফুলে যায়। উষ্ঠ বুঝেন কি? মানে নারীদের যে যৌনাঙ্গের যেমন একটা ঠোঁটের ডিজাইন এলো, যৌনাঙ্গের ডিজাইনের মধ্যে কিছুটা মিল আছে। তো যৌনাঙ্গের যে ধার গুলো আর কি ঠোঁটের মতো, এগুলো অনেকটা ফুলে যায়। যৌনাঙ্গের চুলকানি, এবং জ্বালা, যৌনাঙ্গের চুলকানি এবং জ্বালা, যৌনাঙ্গের চুলকানি এবং জ্বালা, জুনিদার হইতে বেদনা উপরের দিকে ছুটে যায়। জুনিদারের বেদনা মনে হয় মলদার একটি বল, তাতে রস চুয়ায়। এটা এই গুহদার ও জুনিদার হতে বেদনা উপরের দিকে ছুটে যায়, আমি বলেছি আগে মনে হয় কথা। সিপিআর বৃদ্ধি হচ্ছে জাল দেওয়া দুধ খাইলে বেশি বাড়ে। সকল কষ্ট বেশি বাড়ে দুধে বৃদ্ধি, জাল দেওয়া দুধ খাইলে বাড়ে। সালফারও দুধে বৃদ্ধি, সিপিআর বৃদ্ধি হয়েছে গরম দুধে বৃদ্ধি। গরম দুধে বৃদ্ধি, সঙ্গমে বৃদ্ধি, অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি। কাজে থাকলে হ্রাস, কাপড় ঢিলে করলে হ্রাস। আড়াআড়ি পা গুলো আড়াআড়ি ভাবে বসলে উপশম। আমরা সিপিআর রোগী লুবি, হিংসুক,
কৃপণ ও পেটু, মানে ওই যে খায় কিন্তু খাওয়ার পরও খাওয়াটা কি সমস্যা, পেটটা খালি খালি লাগে। ধূমপান জনিত অগ্নিমন্দা, এই কথাটা আমি ভালো বুঝি না। বন্ধাত্ম দূর করে। ঔষধ জটিলতায় ব্যবহার করুন, অর্থাৎ সিপিআর রোগীদের ঔষধ জটিলতায় সিপিআর ব্যবহার করা খুব জরুরি। আমাদের তালগুল যদি পেঁচায় যায় এলোপ্যাথিক ওষুধ খাই, হোমিওপ্যাথিক নির্বাচিত ঔষধে যদি মানে ভেজাল তৈরি করে, জটিলতা তৈরি করে, তখন সিপিআর এই জটিলতা কাটাইয়া তোলে। সিপিআর যেরকম এই ভূমিকাটা রাখে, এই ভূমিকাটা আমাদের এলও রাখে। এলও এবং সিপিআর দুটি ওষুধই হোমিওপ্যাথিক ওষুধ জনিত জটিলতা কাটিয়ে তুলতে সক্ষম। জুনির উপরে ফুসকুড়নি, অর্থাৎ ছোট ছোট গোটা গামাছি নেই, হ্যাঁ, তাতে চুলকানি এবং চুলকানির পরে জ্বালা, আগে বলা আছে কথাটা। হ্যাঁ, গরম দুধ সহ্য হয় না, আগে বলা আছে কথাটা। পুরুষ লিঙ্গের মুখে আটার মতো পদার্থ জমে থাকে, তাতে চিনচিন ব্যথা করে, আগে বলছিলাম কথাটা মনে হয়। গরম করে শীত বুধ, মগজের উপরে দপ দপ ব্যথা, দপদপানি ব্যথা, সামনে ও পিছনে ধাক্কা মারা, শিরোপীড়া, আগে বলা আছে কথাগুলো। গাড়ের উপরে ও কানের পিছনে দাঁত, এই কথাটা আমি বলি নাই, আবার একটু বলে দিলাম। ঘাড়ের উপরে কানের পিছনে যাদের দাঁত, হ্যাঁ, আর সিপিআর দাঁত গুলো হচ্ছে রিং এর মতো, আদলি সিকি পয়সার মতো, এই কথাটা বলে রাখি। সিপিআর দাঁত গুলো হচ্ছে রিং এর মতো, আদলি সিকি পয়সা গুলো যেরকম, সিপিআর দাঁতটা অনেকটা এরকম। হ্যাঁ, সিপিআর দাঁত এই পাকস্থলী খালি বোধ, খাইলেও কমে না, এটা বলা আছে। সকালে খাওয়ার পূর্বে বমি বমি ভাব, সকালে খাওয়ার পূর্বে বমি বমি ভাব। এই শিরোপীড়ার সাথে পেট ব্যথা, অর্থাৎ মাথা ব্যথার সাথে পেট ব্যথা, মাথা ব্যথার সাথে পেট ব্যথা। দেরিতে মাসিক বলা আছে, মানে দেরিতে মাসিক মানে বিলম্বে মাসিক, যাতে মাসিক আগাইয়া আসে, কথাটা বলেছিলাম মনে হয়। সঙ্গমে জুনি ব্যথা, পিঠের ভিতরেও ব্যথাটা গিয়ে প্রবাস করে। সঙ্গম কালে যে জুনি ব্যথাটা, এটা পিছনে পেটের ভিতরেও ব্যথাটা প্রবেশ করে। একটা মিনিট, আমার একটা লোক আসছে, আমি একটু দেখে আসি। জি, টাকা দিতে পারবো না, আমি একটু ক্লাস করতে ঠিক আছে। মাঝখান দিয়ে একটা বিজ্ঞাপন করে ফেলি। আমি আমাদের অফিসে এখন থেকে গ্রিন আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র্স নামে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম আমরা চালু করেছি। ওখানে এই এরা রাতের বেলা এবং বন্ধের দিন কাজ করে। ওদের কাছে চাবি দেওয়া আছে অফিসের। তো এমনই একজন আসছেন। আপনাদের জানা মতে যেখানে যে অবস্থায় হোক, যদি কেউ এই ইন্টেরিয়রের কাজ বা কনস্ট্রাকশনের কাজ বা ড্রয়িং ডিজাইনের কাজ বা এই ধরনের কাজ করাইতে চাই, আমরা পরে বিজ্ঞাপন দিয়ে দিব, কাজ করি। তো আপনারা কাজ নিয়ে যে কোনো জায়গায় হোক আমরা কাজ করতে সক্ষম, যত বড় কাজই হোক আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। তবে সুসংবাদ হচ্ছে, একটা প্রাথমিক ভাবে আফতাবনগরের একটা বাসার ইন্টেরিয়রের কাজ আমরা পেয়েছি, এটার অ্যাডভান্স আমরা দিয়ে গেছি ইনশাল্লাহ। ফার্মটা আমাদের রানিং হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ সাহেব হচ্ছে এটার ডিরেক্টর হিসাবে পরিচালনা করে। আমাদের শাইখুল ইসলাম সাহেবের চাচাতো ভাই, ইঞ্জিনিয়ার মাসুদ চৌধুরী, শাইখুল ইসলাম চৌধুরী সাহেবের চাচাতো ভাই।
উনি একটা পূর্ণাঙ্গ টিম নিয়ে কাজ করে, যেখানে বুয়েটের ইঞ্জিনিয়ারও আছেন, হ্যাঁ, এই বড় বড় ইঞ্জিনিয়ারদের সাপোর্টও আছে। আমরা ওখানে সুন্দর কাজগুলো করে থাকি আর কি। যদি কারো কাজ থাকে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজগুলো করি। যেখানে যে কাজ নিয়ে দিবে তার জন্য আমরা অল ওভার 2% পেমেন্ট থাকি। কাজ কোটি টাকারও হতে পারে, আরো বেশি টাকারও হতে পারে। কোটি মানে 10 লাখ টাকার নিচে সাধারণত কাজ হয় না এটি। ভালো ভালো একটা বাসার কাজ করলে লাখ 10 টাকার কাজ নেই। যত বড় কাজই হোক আমরা করে দিতে পারবো, এতে করে আপনাদের একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হচ্ছে। আর আমরা এক সময় বসবো, একটা মিটিং করবো আমরা ডেকে সবাইকে। ওই আমাদের আবরার সালমান সাহেবের শ্বশুরের যে পিস আছে, ওই স্মার্ট থ্রি পিসের জন্য যদি কেউ বাজারজাত করতে চান তাহলে আমি আপনাদেরকে সুযোগ করে দিতে পারি। কেউ যদি নিজের থেকে ব্যবসা করতে চান, হ্যাঁ, আমি আমাদের যারা রেজিস্টার আছে তাদের জন্য সুযোগ রইল। যদি স্মার্ট থ্রি পিসটা হচ্ছে আমার বিয়ে, স্মার্ট থ্রি পিস যদি কারো দরকার পড়ে তাহলে আমি এখানে আমাদের লোক যারা আছে তাদেরকে, যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে চিনি জানি ভালো মনে করি, তাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনারা একটু কাপড়ের ব্যবসা করতে চান। আর আমি সুপিয়া শেষ প্রান্তে এসে গেছি, আরেকটু কথা বলছি। হ্যাঁ, এই শাড়ি পরা শিরোপীরা না, যেতে মাসিকে আগাই আসে, সঙ্গমে এই জনি ব্যথা, পিঠের ভিতরে গিয়ে ব্যথাটা প্রবেশ করে, এমন একটা অবস্থা হওয়ার কারণে বেশি রাগান্বিত হয়ে পড়ে এই নারীটা। শিশু প্রথম ঘুমে বিছানায় প্রস্তাব করে, কথাটা বলেছিলাম। চুলুটা সিপিয়ার একটা ভালো লক্ষণ। হ্যাঁ, এই শিকি আদলির মতো দাঁত, কথাটা বলা আছে। লেকেসিস ও পালসেটিলার আগে পরে ব্যবহার করা নিষেধ। কথাটা মনে রাখতে হবে, লেকেসিস এবং পালসেটিলার আগে পরে এই ওষুধটা ব্যবহার করা নিষেধ। নারীর ওষুধ হিসাবে পালসেটিলার যেমন খ্যাতি আছে, নারীর ওষুধ হিসাবে সিপিআর তেমনই খ্যাতি আছে। লেকেসিস এবং পালসেটিলার আগে পরে সিপিআর ব্যবহার করা নিষেধ। সালফারের আগে পরে খুব ভালো কাজ করে, সালফারের আগে পরে খুব ভালো কাজ করে। এই সিপিআর সালফারের আগে পরে খুব ভালো কাজ করে। লেকেসিস এবং পালসেটিলার আগে পরে ব্যবহার করা অনেকটা নিষেধাজ্ঞা হিসেবে বলা হয়ে থাকে আর কি। তো আমার মনে হয় লক্ষণ থাকলে এটা আমাদের ওষুধটা মনে হয় খুব বেশি প্রতিক্রিয়া তৈরি করবে। এলোপ্যাথিক যেগুলো ফ্রুট মেডিসিন ওইগুলোর মতো বা শতটমিকের মতো খুব বেশি এখানে ঝামেলা তৈরি করবে না। কেটল ফিশের পেটের ভিতরের এক প্রকারের কালির মতো পদার্থ থেকে ওষুধটা তৈরি, আর এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সাইকোসিসের উপরে। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় সাইকোসিসের উপরে। আমি আশা করি যতটা সম্ভব সিপিআর সম্পর্কে আমি আলাপ আলোচনা আপনাদের মধ্যে উপস্থাপন করতে পেরেছি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমার 018191 আমার 01701 নাম্বারে ফোন করে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। 01701 নাম্বারে ফোন করে কোনো প্রশ্ন থাকলে করতে পারে। সময় দেওয়া হলো প্রশ্ন করার জন্য। আমি এই নাম্বারটা আপনারা নোট রাখেন। আমাকে গ্রামের বাড়িতে থাকলে ওই নাম্বারে ভালো পাবেন, ওই নাম্বারে নেট থাকে। 01701 নাম্বারে ফোন করে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সিপিআর সম্পর্কে বলা হয় নাই এমন লক্ষণ যদি কারো মনে পড়ে তাহলে বলতে পারেন। সিপিআর সম্পর্কে বলা হয় নাই এমন ভালো কোনো লক্ষণ যদি কারো জানা থাকে বলতে পারেন। 01701228802 এই নাম্বারে ফোন করে বলতে পারেন। ফোন করার সুযোগের মাঝখান দিয়ে আমরা কিছু কথা বলে নিই। আমরা প্রথমত আমাদের হকদার প্রয়াত স্যার